মটনটাকে ম্যারিনেট করার জন্য এই যে টমেটো পেস্ট করবো। এবার টমেটোটা কেটে নিলাম। এবার দিয়ে দেবো আমি প্রয়োজন মতো সর্ষের তেল। লোড হয়ে যাবে, সারা জীবন থাকবে। মটনটাকে ম্যারিনেট করার জন্য এই যে টমেটো পেস্ট করবো। এবার টমেটোটা কেটে নিলাম। পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি, আর এইদিকে জিঞ্জার পেস্টটা অলরেডি হয়ে গেছে। এই দিয়ে দিলাম মিক্সিতে এই টমেটোকে পেস্ট করে নেওয়ার জন্য। বন্ধুরা, মটনটা আমি এখন ম্যারিনেট করার জন্য এখানে টমেটো পেস্ট নিয়ে নিয়েছি, পেঁয়াজ পেস্ট নিয়ে নিয়েছি, জিঞ্জার পেস্ট নিয়ে নিয়েছি, আর এইটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো নিলাম। আর এইখানে ছোট্ট একটা টক দই নিয়ে নিয়েছি। এবার এখন আপনারা ভাবছেন আমি কেন ভয়েস রেকর্ডিং দিচ্ছি। অ্যাকচুয়ালি টিনা আজকে নেই, টিনা বাপের বাড়ি গেছে ওনাদের ভাইয়েদের ভাইফোঁটা দেওয়ার জন্য। তো তাই আজকে আমি ভয়েস রেকর্ডিংটা আমিই দিচ্ছি, আর রান্নাটা আমার মা করছে আজকে, ঠিক আছে? তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। তো চলুন এখন দেখুন আমি মটনটাকে কীভাবে ম্যারিনেট করছি। তো প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা 1 চামচের মতো, 1 থেকে 1.5 চামচের মতো। আমি যেহেতু এটা 500 মটন আছে তো সেই জন্য আমি 1.5 চামচ দিচ্ছি। তারপর জিঞ্জার পেস্টটা আপনারা এখন 1 চামচ দেবেন। আবার যখন মাংসটা যখন কড়াতে যখন তৈরি করবেন সেইভাবে তখন জিঞ্জার পেস্টটা আপনারা ইউজ করবেন। এখন ম্যারিনেট করার জন্য আমি অনলি 1 চামচ দিচ্ছি। এই দেখুন, তারপর আমি দিচ্ছি টমেটো পেস্ট 1 থেকে 2 চামচের মতো দিলাম। এটা আমার পেস্টটা একটু বেশি হয়ে গেছে তাই একটুখানি বেশি করে দিলাম। আমি এটা 100 গ্রামের টক দই নিয়ে এসেছি, তো এটা মিনিমাম হাফ দিয়ে দেবেন। 500 গ্রাম মাংসের জন্য আমি হাফ দিয়ে দিচ্ছি। এইটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। তো দেখুন আমি এটা হাফ দিয়েছি, হাফ এখানে রেখে দিয়েছি। এবার আমি এইখানে দেবো লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এই লঙ্কা গুঁড়ো যেটা ছিল এটা 1.5 চামচ ছিল, হলুদ গুঁড়ো 1 চামচ ছিল, ধনে গুঁড়ো আধা চামচ ছিল, আর জিরে গুঁড়োটা ছিল 1 চামচ। আমি এখানে 1 চামচের মতো এখানে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা আধা লেবু। তবে দেখবেন লেবুর দানা যেন এতে না থাকে, আগেই ফেলে দেবেন। এবার দিয়ে দেবো আমি প্রয়োজন মতো সর্ষের তেল। এবার আমার যা দেওয়ার আমি সব দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমি।
তবে মেশানোর সময় ভালো চাপ দিয়ে একটু মেশাবেন, যাতে মশলাটা সমস্ত জায়গাটা ভালোভাবে মিক্সড হয়। দেখুন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তবে এটা মিক্স করার পর না একটা যে অ্যালুমিনিয়াম কয়েলের যে পেপার থাকে সেটা দিয়ে চেপে রাখলে আরও ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। তো আমি এটাকে আপাতত থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আপনারা চাইলে ওইভাবেও ঢাকা দিয়ে রাখতে পারেন, মিনিমাম 1.5 ঘন্টার মতো বা 1 ঘন্টার মতো রাখবেন। বলো আজকে কী কী রান্না করছো তুমি? আলু ভাজা হচ্ছে, করলা ভাজা হচ্ছে, আর বাটা মাছ ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি। এই চিংড়ি মাছগুলো দিয়ে, তাই তো? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি হচ্ছে, টমেটোমের চাটনি হবে, আচ্ছা, তারপরে মটন হবে। আর এইদিকে তো মটন তো হচ্ছেই। হ্যাঁ, মটন হচ্ছে, আর টমেটোমের চাটনি, পাঁপড়, পাঁপড়, পায়েস। পায়েস হবে। পায়েসের দুধটা এখন আনতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি এখন মাছ ভাজাটা চলছে, তাই তো? মাছ ভাজা হয়ে গেছে। আর এইদিকে আলু কপিটা ভেজে রেখেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বন্ধুরা আজকে টিনা নেই, তো মায়ের একটু অসুবিধেই হচ্ছে, কারণ মায়ের পা তো ভালো নেই আপনারা জানেন। তো একাকে সমস্ত কিছু রান্নাটা করতে হবে, তো সেই জন্য টিনা থাকলে অনেকটাই হেল্প হয়ে যায় মায়ের, কিন্তু আজকে অনেকটাই সবটাই একাকে করতে হবে, একার হাতে হাতে সামলাতে হবে সব জিনিসকে। তবে আস্তে আস্তে হয়ে যাবে। তো বন্ধুরা এখানে এখন চিংড়ি মাছ ভাজা চলছে। দেখুন চিংড়ির সাইজটা একটু মোটামুটি ভালোই দিয়েছে, খারাপ দেয় না। চিংড়ি মাছটা এখন ভাজা হয়ে গেছে। আর কি হচ্ছে এটা? এটা গ্রেভিটা দিচ্ছি, কপির তরকারিটা রেডি করবো। আচ্ছা, এদিকে টমেটো বাটা, টমেটো বাটা, পেঁয়াজ গ্রেভি করে, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, হ্যাঁ। আর আদা রসুন আছে। ওটা এটা সমস্ত মিক্স করে এটা দিলে, তাই তো? আচ্ছা, এতে আবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলে, তাই তো? হ্যাঁ, লঙ্কা, জিরে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তাই তো? আচ্ছা, এটা এখন ভাজি দিয়ে হবে। আজকে তো করাও না, এখনো সেদ্ধই হয়নি। করছো। রে
ना री ना रे नु पिया को मना मानत नहीं रे पिया को मना मानत नहीं रे पिया को मना मानत नहीं रे बिनती करते मैं तो हार गई रे बिनती करते मैं तो हार गई रे पिया को मनानत नहीं रे Thank you.